জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তারা এই বিষয়ে আরও বেশি গুরুত্ব দিবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের যেমন চাকরির সুযোগ সৃষ্টি হবে, ডাক্তারদের চাকরির সুযোগ সৃষ্টি হবে, নার্সের চাকরির সুযোগ সৃষ্টি হবে, মিডওয়াইফের সুযোগ সৃষ্টি হবে, ফার্মাসিস্টদের হবে, মেডিকেল টেকনোলজিস্টদের হবে, হেলথ অ্যাসিস্ট্যান্টদের হবে, হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের হবে, অর্থাৎ সবার সুযোগ সৃষ্টি করার লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা। কাজেই বর্তমান সরকার তাদের দায়িত্বকালীন সময়ে এই উদ্যোগ গ্রহণ করা উচিত। আশা করব আগামীতে নির্বাচিত জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তারা এই বিষয়ে আরও বেশি গুরুত্ব দিবেন এবং এই সেক্টরে কর্মরত সকল পেশাজীবীদের যে সমস্ত চাকরি পেশাগত দায়িত্ব পালনে যে সমস্ত সুযোগ সৃষ্টি করা অত্যাবশ্যক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যাতে করে কর্মী যদি সন্তুষ্ট থাকে, সেবার মান উন্নত হয়, সেইটা যাতে নিশ্চিত করা যায়। আপনি যে প্রশ্ন করেছেন, আপনার জানার জন্য বলি যে গত পরশুদিন অর্থাৎ গত রাত্রির আগের রাত্রে আমরা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে রুটিন পরীক্ষার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওনাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের মেডিকেল বোর্ডের পরামর্শ ওনাকে ওখানে ভর্তি রাখা হয়েছে এবং উনি ধীরে ধীরে ওনার যে পরীক্ষাগুলো প্রায় শেষ হয়ে আসছে, উনি হয়তো দেখা যাবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ছুটি দিবে এবং উনি বাসায় আসতে পারবে। এবং এই এখনও যে অবস্থা, এখন ওনার অবস্থা সার্বিকভাবে যদি এক কথায় বলি তাহলে ওনার অবস্থা যে অবস্থায় আমরা গিয়েছিলাম তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায়।